নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর কি, আর মেয়েরাও সব উঠে গেছে। চিনিকে পড়াতে এসছে, ও পাশের রুমে পড়ছে, আর মিষ্টি এই মাত্র উঠলো। তো ওঠার পর আমি নিচে দিয়ে এলাম, দিয়ে এসে তারপরে বিছানাটা তুলে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তো বিছানার তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো ঝাড়টা দিয়ে নিই। আর ঘরের অবস্থা খুবই খারাপ, এই যে দেখতেই পাচ্ছ। ওরা আসলে কালকে গতকাল রাতে তো পেপার বলতে যে খাতার পেজ না, সেই পেজগুলো নিয়ে আর কি সব ড্রয়িং করে ছিঁড়ে টেরা এই করেছে আর কি, করে এইভাবে আর কি ঘরটাকে নোংরা করেছে। তো আজকের আবার কিন্তু চিনির স্কুল আছে, তো আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরে চলে যাব ওর স্কুলের টিফিনটা একটু বানাতে। আর এই সময় আর কি ফোনটা একটু চার্জে বসিয়ে দেবো, কারণ ফোনে একদমও চার্জ নেই। তো চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি নিচে যাব, গিয়ে টিফিনটা বানাবো। আর ওর স্কুলের বাস আসবে, একেবারে তুলে দিয়ে তারপরে আমি আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। কিন্তু এই সব কিছু আমার ইচ্ছে ছিল যে স্কুলে যাওয়াটা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর পারিনি কারণ ফোনটা চার্জে ছিল। আর যেহেতু রাতে আমি এডিট করে নিই, তো তখন আর চার্জে বসানোর ইচ্ছাটা হয় না। এডিটটা করতে করতে প্রায় ওই 12টা সাড়ে 12টার মতো, সাড়ে 12টা একটা বেজে যায়। তো তারপরে আর ইচ্ছা হয় না যে উঠে আবার ফোনটাকে চার্জে বসাই। আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে একটুখানি শ্যুট করার পর দেখলাম যে একদম ব্যাটারি লো দেখাচ্ছে। তো যাই হোক, অনেক কাজ করে নিয়েছি। তো চিনিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, দিয়ে তারপর চলে এসেছি আর কি ঘরটা মুছতে। তো চলো ঘরটা ঝটপট করে মুছে নিয়ে আর আজকে তেমন একটা না রোদ্দুর ওঠেনি, জানো তো, ম্যাড় রোদ, একদম ভাল লাগছে না, ওয়েদারটা একদম বাজে ওয়েদার। তো মাঝে একটুখানি রোদ্দুর উঠেছিল, একটুই 10টা সাড়ে 10টার দিকে। তো তারপরে কিন্তু আবার মেঘলা হয়ে গিয়েছিল। তোমাদের সঙ্গে শেয়ার করলাম গতকালের ভিডিওতে। আর গতকাল শেয়ার করলাম যে এটাই, যে কাজের কাকিমা আসতে পারবে না। তো এই আর কি সমস্ত কাজটাই আর কি এক হাতে সামলাতে হবে। আর গতকাল আমি ভিডিও আমার অনেকটাই লেট হয়ে গেছে দিতে, জানো তো। কারণ কি হয়েছে বলো তো, ওই সকালবেলা আপলোডে বসিয়েছিলাম সকালে ওই 7টা সাড়ে 7টার দিকে, কিন্তু একদম ফোনে নেট চলছেই না, কেন তা কী জানি বুঝতে পারলাম না। একদম তো নেট স্লো, একদম হচ্ছেই না ধরতে গেলে। সেই সকাল 7টার সময় আপলোডে বসিয়েছি, আর আমার আপলোড হয়েছে মনে হয় সন্ধ্যা 6টার সময়। এই রকম সময় আর কি আমি তোমাদের সঙ্গে গতকালের ব্লগটা শেয়ার করেছিলাম। তো জানি না আজকের আবার কি হবে। নেটের সমস্যা খুবই একদম খুব খারাপ, খুব। তো ওই জন্যে আর কি ব্লগটা দিতে পারিনি আগের দিন। তো চলো ঘরটারগুলো মুছে নিয়ে, আর আজকে না সিঁড়িটিগুলো কিছু মুছবো না, কারণ প্রতিদিন মুছলে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর তোমরা তো জানো আমার সমস্যা আছে একটা বিশাল বড় সমস্যা, যা শরীর অসুস্থ হয়ে গেলে আর উঠতে পারবো না, তখন এগুলো সমস্ত কিছুটাই পড়ে থাকবে। তো এত আর পরিষ্কার করে লাভ নেই, ঝাঁট তো দিয়ে নিয়েছি, ধুলোগুলো বেরিয়ে গেছে, আর ঘর বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। তো তারপর চলে এলাম নিচে এসে কিছু জামা প্যান্ট আছে আর কি, তো সেগুলো একটু গরম জল এনে ভিজিয়ে দিলাম। গরম জল বলতে ওই যে আমাদের ঘরের পাশে টিউবওয়েল আছে না, তো ওকে সেইখান থেকে ডাইরেক্ট জলটা এনে আমি জামা কাপড় ভেজাই, শীতকালে এটাই আমার কাজ। আর ট্যাঙ্কির জলে তো হাত দেওয়া যায় না, ঠান্ডা। তো তারপর আর কি মিষ্টিকে দিয়ে গেছিলাম ওপরে, ও না ওপর থেকে দিয়ে গেছিলাম নিচে, তো দেখি না আবার ঘুমিয়ে পড়েছে।
তো ঘুম থেকে আবার তুললাম, এক্ষুনি তুললাম, এই এখন বাজে 10:30 মতো। আর এখন থেকে একটু একটু রোদ্দুর উঠেছে, তো ওই জন্য আশায় আর কি জামা কাপড় ভিজিয়েছি, জানি না দুপুরে কি হবে। তো চলো মিষ্টিকে একটু মুখ টুক ধুয়ে ব্রাশ করিয়ে দিই, দিয়ে তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আবার আর কি কাজে হাত দেবো। আর আজকে রান্না টান্নার কোনো ব্যাপার নেই, কারণ মাদের বাড়িতে যাওয়ার কথা বলে মানে মা ফোন করেছিল, বোন এসছে, তো যাব আর কি, ইচ্ছা আছে। কিন্তু এই সমস্ত কাজ বাজ সেরে জানি না কখন যেতে পারবো, আদেও যেতে পারবো কি না। মানে চেষ্টা করব যাওয়ার, না গেলে আবার মা একটু রাগারাগি করবে, যেহেতু সকালবেলা ফোন করে যাওয়ার জন্য বলেছিল। তো তারপরে চলে এলাম ওপরে, মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে মাদুরটি একটু রোদে দিয়ে দিলাম, রোদ্দুর উঠেছে। আর এইগুলো গতকালের জামা কাপড় শুকিয়ে গেছে, তো চলো মানে নিচে নিয়ে যাই। আর এখন ভাঁজ করব না, ভাঁজ সেই করবো সন্ধ্যাবেলা, কারণ এখন যদি আবার জামা কাপড়টা ভাঁজ করি না, আবার জামা কাপড় কাচা রয়েছে, তারপরে টুকটাক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো আজকের কিন্তু অনেক দিন পর তোমাদের সঙ্গে ঘাটে জামা কাপড় কাচছি, সেটা আর কি শেয়ার করতে পারলাম, দেখেও আমার ভালো লাগছে জানো তো। এই ভিডিওটা তোমাদের সঙ্গে মানে দিয়ে একটা পার্ট হয়ে গেছে আমার ভিডিও। তো এই জিনিসটা না দিতে পারলে একটু মনে মানে আফসোস হয় আর কি, যে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পারলাম না। আর তোমরা অনেকেও ভালোবাসো আমি যে ঘাটে মানে কাপড় জামা কাচি আর কি, তো ওই জন্যই আর কি দেয়া। আজকে দেখলাম ঘাটে কেউ নেই, তো ওই জন্যই আর কি ভিডিওটা করলাম। আর প্রতিদিনই আমি কিন্তু স্ট্যান্ড ফোন সঙ্গে নিয়ে আসি জামা কাপড় কাচার সময়, কিন্তু করতে পারি না ভিডিও, কারণ ঘাটেতে সবাই থাকে, অনেকে থাকে আর কি। আর আমি চাই না যে আমার ভিডিওতে আমার মানে ওনাদের পারমিশন ছাড়া আমি আর কি ওনাদেরকে দেখাই। সবাই তো সমান না, তাই না? সবাই ক্যামেরার মধ্যে আসতে চায় না, লজ্জা করে আর কি। তো ওই আজকের কেউ নেই, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের বেশি কিছু জামা কাপড় নেই জানো তো, মেয়ের ওই জামার প্যান্ট ছিল, আর আমার হাজব্যান্ডের একটা জিন্স আর একটা স্যুট ছিল, তো সেটাই কেচে দিলাম। আর আমার যেটা মানে পরেছিলাম গেঞ্জি মতো, তো সেটাও কেচে দিয়েছি, সাদা তো, আর সাদাটা দুদিন পরলে একদম নোংরা হয়ে যায়। তো এরপরে যাব, গিয়ে জামা কাপড় মেলবো, তারপরে মেয়েকে একবার খাওয়াবো, খাইয়ে টাইয়ে দিয়ে আমি স্নান টান করে নেবো আর কি, নিয়ে তারপরে যাব আর কি। তো যাব তো অনেক ইচ্ছা ছিল, বাট মাঝখানে অনেক কিছু হয়ে গেল, তোমরা দেখতে পাবে আশা করি ভিডিওটা ফুল। তো এই যে দেখো জামা কাপড় কেচে নিয়ে কিন্তু চলে এসেছি, আর আকাশটা একদম অন্ধকার হয়ে গেল জানো তো, জানি না কী অবস্থা হবে। তো চলো এখন স্নানটা গিয়ে করে নিই। তো এই যে দেখো চলে এসেছি ওপরে, জামা কাপড় মেলে দিলাম, কিন্তু বাইরে দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। আর এমনিতেই ঠান্ডা পড়ছে কদিন, আর মানে এই এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর দেখতে হবে না, মনে হয় সারাক্ষণ কম্বলের ভিতরে ঢুকে থাকতে হবে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা থামতে মাদের বাড়িতে এসেছি প্রায় 3:30 বাজে। তো এই দেখো একটা চচ্চড়ি হয়েছে, আর হয়েছে আমড়ার মানে চাটনি, আর হয়েছে মাছের ঝোল। তো বন্ধুরা, এরপরে থেকে আমি আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।